গাইস, আমরা এখন এসেছি নানা হুজুরের কাছে নতুন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তাহলে দেখুন নানা হুজুর কি বলে। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো ইনশাল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ছোট ছোট ভাইয়েরা আমার, তোমরা আমার কাছে যে বিষয়গুলি নিয়ে আসো, আমি তোমাদের এই বিষয়গুলি নিয়ে আসাতে আমি তোমাদের উপর অত্যন্ত খুশি এবং তোমাদের জন্য আল্লাহর কাছে আল্লাহর দরবারে আমি তোমাদের জন্য, তোমাদের ভবিষ্যতের জন্য আমি দোয়া করি। ইনশাআল্লাহ তোমরা যে বিষয়গুলি নিয়ে বার্গেনিং করো, এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা হোক, আজকে তোমরা আমার কাছে প্রশ্ন রেখেছ যে বিভিন্ন আলেম বিভিন্ন ধরনের মতবাদ বর্ণনা করে। আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা যখন আমিন বলি, এসব বিষয়গুলি নিয়ে এক একজন আলেম এক একভাবে বলে। তো আমরা কোন পথে যাব? আমরা কিভাবে নামাজ আদায় করব? আমাদের মধ্যে বিভ্রান্তি চলে আসে। আসলে এই জিনিসগুলি, তোমরা তো ছোট মানুষ, তোমরা কিশোর তরুণ, আর এইগুলি দরকার যারা বয়স্ক লোক তাদেরই এই ব্যাপারে ওয়াকিফ হওয়া অত্যন্ত জরুরি। যা হোক, আজকে তোমরা আমার কাছে আসছো, আমি আনন্দিত এবং আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমি শুরু করছি তোমাদের এই প্রশ্নের জবাব দেওয়া, যাতে সুন্দরভাবে তোমরা তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং এ ব্যাপারে তোমরা মতানৈক্যের দিকে তাকাবে না। তোমরা সুন্দরভাবে আমল করবে। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমরা আল্লাহর ইবাদত করি, তাই না? তো আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবাগণ যেভাবে দাঁড়াইতেন, বিভিন্ন সাহাবা বিভিন্নভাবে দাঁড়াতেন। কেউ এই যে হাত বাঁধি আমরা, কেউ বুকে বাঁধত, কেউ হাঁটুর নিচে, কেউ আরো নিচে, কেউ নাভি বরাবর বাঁধতেন, এমনকি নাভির নিচেও কেউ কেউ বাঁধতেন। এখনো তোমরা যারা দেখো, তোমরা তো এখন ভিডিওতে হজ কর্ম যে সম্পাদন করা হয়, বাইতুল্লাহতে যে নামাজ পড়ে, সেইগুলিও তোমরা দেখো। তোমরা ওইদিকে লক্ষ্য রাখবা এবং বিভিন্ন দেশে জামাতে নামাজ পড়ে বিভিন্ন জন কীভাবে নামাজ পড়ে সেইটাও তোমরা লক্ষ্য করবা। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো কট্টরতা এখানে প্রয়োগ করেন নাই যে কট্টরতার জন্য আমাদেরকে এই একটা বিষয়ের উপরে খুব কঠিনভাবে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক নবী, এমন এক রাসূল, যিনি যাকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন মধ্যপন্থা হিসেবে। উনি একদম কট্টরও নন এবং একবারে আবার সহজও নন, অর্থাৎ ওনার ধারাগুলি মধ্যপন্থা। দুঃখিত। আচ্ছা, যা হোক, আসলে অনেক পা যদি ফাঁক করে দাঁড়াও, যে দাঁড়ায় সে দাঁড়াক। আর কেউ যদি একটু ছোট করে দাঁড়ায়, দুইটা পা একত্র করে, সে দাঁড়াইতে পারলে দাঁড়াক। উদ্দেশ্য তো পা ফাঁক করে দাঁড়ালো না একবারে মিলে দাঁড়ালো সেটা। তবে মধ্যপন্থা অবলম্বন করা ভালো। দুইটা পায়ের মাঝামাঝি তোমার হাতের এই যে পাঞ্জাটা, সেটা যেন আসা যাওয়া করতে পারে, এরকম জায়গা ফাঁক করে আমরা যে স্বাভাবিকভাবে যেভাবে দাঁড়াই ওভাবে দাঁড়াইলা, এটাই নিয়ম। তোমরা কোনো আলেমের কথায় কান দিয়ে তোমরা বিভ্রান্ত হইও না। আলেমরা এখন এমন এক অবস্থায় পড়েছে, একজন আলেম যেভাবে ফতোয়া দেয়, এই ফতোয়াকে উল্টিয়ে আরেকজন আলেম আরেকভাবে দেওয়ার চেষ্টা করে। কাজেই সেইগুলি না, যেটা সত্যিকার অর্থে তোমাদের জন্য করা সহজ হয়, সুন্দর হয়, সেইভাবেই তোমরা করবা। তবে তোমরা তো এমন কাজ করবে না যেটা নিয়মের বাইরে। আসলে তোমরা যদি কেউ পা ফাঁক করে দাঁড়াতে ভালোবাসো, তো একটু ফাঁক করে দাঁড়াইলা। আবার একটু
মিলিয়ে দাঁড়াইতে যদি তোমরা পছন্দ করো তো মিলিয়ে দাঁড়াইলা। আর যদি তো মধ্যপন্থা অবলম্বন করাটাই উত্তম, স্বাভাবিকভাবে আমরা যেভাবে দাঁড়াই। আর হাত এখন বাইতুল্লাহতে যখন নামাজ পড়ে একজন বুকে হাত বাঁধে, একজন এর চেয়ে একটু নিচে, কেউ নাভির বরাবর, আবার কেউ নাভির নিচেও বাঁধে, তাতে কোনো আসে যায় না। আবার একটা সম্প্রদায় আছে, সম্প্রদায় না অর্থাৎ এক দেশের মুসলিমরা আছে, তারা ইমানদার, নামাজ রোজা সবই করে এবং ভালোভাবেই করে, কিন্তু দেখবা যে তারা হাত বাঁধেই না। কিন্তু এই হাত বাঁধা না বাঁধা, আমিন জোরে বলা আর আস্তে বলা, অথবা পা ফাঁক করে দাঁড়ানো অথবা মিলিয়ে দাঁড়ানো, এইগুলি মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে তাকওয়া। আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর নির্দেশ সুন্দরভাবে পালন করার জন্য আমরা সবসময় সচেষ্ট থাকি এবং আমাদের মনটা থাকে আল্লাহ আমাদের রব, তিনি আমাদের মালিক, আর আমরা তার গোলাম, আমরা তার ইবাদত করব, এটাই মুখ্য বিষয়। আর উনি আমাদের ইবাদত গ্রহণ করবেন, এটাই মুখ্য বিষয়। এই জিনিসগুলি আমাদের সামনে থাকা উচিত এবং আমাদের মনটা সরাসরি আল্লাহর দিকে থাকা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আমরা দুনিয়ার শান্তি এবং আখেরাতের মুক্তি পাওয়ার জন্য আমাদের যে দ্বন্দ্ব সামনে আছে, ডাইনে বায়ে আলিমদের মধ্যে যে মানে দ্বিধা দ্বন্দ্ব আছে, সেইগুলির দিকে না তাকাইয়া তোমরা মসজিদে যাবে। এবং মসজিদে জামাত হচ্ছে, জামাত এই জন্যই জামাতের গুরুত্ব বেশি। তোমরা যাবে, উজু করবে এবং জামাত যখন দাঁড়ায় জামাতের সাথে তোমরা নামাজ পড়ার চেষ্টা করবে। তাহলে ইমাম সাহেব যেভাবে পড়ান সেভাবে পড়বে। আর আমিন তুমি জোরে বলো অথবা আস্তে বলো, তাতে কোনো আসে যায় না, আমিন বলতে হবে। আমিন বলার মধ্যে মর্যাদা হচ্ছে, নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে যখন ইমাম সূরা ফাতিহা পাঠ করে আর পাঠ করার পর যখন আমিন বলে, তখন ফেরেশতারা সবাই আমিন বলে। আর ওই পিছনের মুসল্লিরা যদি ওই ফেরেশতাদের সাথে আমিন মিলাইয়া দেয়, তারাও যদি আমিন বলে, তো যে ওই ফেরেশতাদের আমিন বলার সাথে যার আমিন বলা মিলে যায়, তার জীবনের গুনাহখাতা আল্লাহ সম্পূর্ণ তার পিছনের গুনাহখাতা মাফ করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তো এত বড় একটা ফায়দা আমরা ছেড়ে দিতে পারি না। কাজে আমরা আমিন বলবো, এটাই কথা। আস্তে বললাম না, জোরে বললাম। আমিন জোরে বললে যে বরকত, আস্তে বললে সে বরকত। কাজেই এইগুলি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আমাদের মধ্যে থাকা উচিত নয়। এখন তোমরা বুঝতে পারছো তো আমি যা বললাম, কথাটা তোমাদের বুঝে আসছে? হ্যাঁ, আসছে তো? এখন তোমরা এইভাবে নামাজ পড়বে। আজকে হয়তো আমার এই বর্ণনায় তোমরা খুশি হয়েছো। আশা করি আর তোমাদের নামাজের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব আসবে না, সন্দেহ আসবে না। তোমরা আমি যেভাবে বললাম তোমরা সেইভাবেই নামাজে যাবে। নামাজে যাবে, মুখ্য বিষয় হচ্ছে তোমরা নামাজ ছাড়বে না। প্রত্যেক ওয়াক্ত নামাজে যাবে এবং সুন্দরভাবে জামাতেই নামাজ পড়ার চেষ্টা করবে। ঠিক আছে? আমি আজকের জন্য এ এইখানেই সমাপ্তি ঘোষণা করতেছি। আবার তোমাদের সাথে সামনে দেখা হতে পারে। তোমরা বিভিন্ন বিষয় নিয়ে আবার আসবে আমার কাছে। আমি যতক্ষণ বেঁচে আছি তোমাদেরকে সুন্দরভাবে ফয়সালা দেওয়ার চেষ্টা করব। তা আজকে এখানেই রাখি। আল্লাহ হাফেজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আর তোমাদেরকে ভালোভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তোমাদেরকে গ্রহণ করুন, কবুল করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গাইস, নানা হুজুরের কথাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটাকে লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন ইনশাআল্লাহ। এই কথা নিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।